নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ এমন একটা কেকের রেসিপি শেয়ার করব যাতে কিনা ডিম নেই, আটা নেই, ময়দা নেই। আর কেকটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা চায়ের আড্ডায় সার্ভ করতে পারেন। কেকটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আজকে যে কেকটা তৈরি করছি তার জন্য 1 বাটি টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এর জন্য এমন দই ব্যবহার করবেন যেটা খুব টক হয়ে যায়নি। টকের পরিমাণ যদি বেশি হয় তাহলে মিষ্টির পরিমাণ বেশি লাগবে। শুকনো কড়ায় আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনিটা ক্যারামেল করে নেব। এখানে চিনিটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করিনি। কিছুক্ষণ পর গলতে শুরু করবে আর ক্যারামেল হয়ে যাবে। ক্যারামেল করার সময় খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে চিনিটা তেতো হয়ে যাবে। ক্যারামেল হয়ে যাওয়ার পর 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নেব। এবার এই ক্যারামেল জলটাকে আমি ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়েছি 1 বাটি আতপ চালের গুঁড়ো আর কেকটা নরম হওয়ার জন্য নিয়েছি হাফ বাটি সাবু। সাবুটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। সাবুটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এবার চালিয়ে নেব। সাবুটা 2-3 বার গুঁড়ো করে চালিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। আবারও একবার সবগুলো চালিয়ে নিচ্ছি। এবার আমি টক দইয়ের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটা কেক তৈরি করার বাটি নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবার আমি কেকটাকে বেক করতে দেব। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এবার আমি কম আঁচে 1 ঘন্টা হতে দেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার চেক করে দেখব ঠিকঠাক হয়েছে কিনা। এখনও একটু বাকি আছে, আরও 10 মিনিট রেখে দেব। কেকটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। কেকটা ঠান্ডা করে চারদিকটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে। এবার আপনাদের পিস পিস করে কেটে দেখাচ্ছি। এতে কোনো ডিম, আটা, ময়দা কিছুই ব্যবহার করিনি। এই কেক যে কোনো দিন এবং যে কোনো সময়ে তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা চায়ের আড্ডায় সার্ভ করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটি কেক। আপনাদের কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।